বোঝেন না যে রেকটিফায়ার কিভাবে তৈরি করতে হয় তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট রেকটিফায়ার। এটা কিন্তু একটা রেকটিফায়ার দেখুন, যার নাম্বার হলো D25SB80। এটা কিন্তু একটা রেকটিফায়ার যেটা হচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করার জন্য বা এসি ভোল্টটাকে ডিসিতে কনভার্ট করার জন্য একটা রেকটিফায়ার। যারা রেকটিফায়ার তৈরি করতে পারেন না, দেখুন এই টাইপের রেকটিফায়ার যারা ডায়োড দিয়ে করতে পারেন না বা ডায়োডের অ্যানোড বা ক্যাথোড যারা বোঝেন না বা যারা একেবারে নতুন, তাদের জন্য কিন্তু এই রেকটিফায়ারের এই যে ভিডিওটি, এটা কিন্তু পারফেক্ট একটা ভিডিও। তো দেখাচ্ছি দেখুন, এই দেখুন রেকটিফায়ার এখানে তৈরি করা হয়েছে। দেখুন এটা কিন্তু ডায়োডের যে কালো সাইড সেটাকে বলা হয় অ্যানোড সাইড, এবং যে সিলভার কালার বা সাদা সাইড বলতে পারেন এটা কিন্তু ডায়োডের ক্যাথোড সাইড। দেখুন এখানে কিন্তু একটা রেকটিফায়ার তৈরি করা হয়েছে, একটা ক্যাপাসিটর দিয়ে রেকটিফায়ার তৈরি করা হয়েছে। যারা এই টাইপের রেকটিফায়ার তৈরি করতে পারেন না বা যারা অতিরিক্ত বোঝেন না, যারা একেবারে নতুন, তারা কিন্তু বুঝবেই না যে অ্যানোড কোনটা ডায়োডের ক্যাথোড কোনটা। তো এটা আমাদের স্কিপ করে দেবেন। যারা তৈরি করতে পারেন না, যারা বোঝেন না যে রেকটিফায়ার কিভাবে তৈরি করতে হয়, তারা এটাকে স্কিপ করে দিন। তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট রেকটিফায়ার। এটা কিন্তু বেস্ট একটা রেকটিফায়ার, দাম বেশি না, 25 থেকে 30 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবং দেখুন এখানে দুটো সিগন্যাল দেওয়া আছে, দেখুন সেটা একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই। দেখুন এই মাঝখানে মাঝখানে দেখুন এখানে এসি সিগন্যাল দিয়ে আছে। দেখুন এটা কিন্তু এসি সিগন্যাল, এটাও এসি সিগন্যাল, অর্থাৎ এসি ভোল্টের যে একটা ফেস বা নিউট্রাল বা নেগেটিভ পজিটিভ বলতে পারেন, এসি ভোল্টের একটা এখানে এন্টার করবেন, এক পাশটা এই পাশে দেবেন। অর্থাৎ এই পাশে একটা নেগেটিভ দিলেন, এই পাশে একটা পজিটিভ দিলেন, বা ফেস এখানেও দিতে পারেন, নিউট্রাল এখানে দিতে পারেন, বা নিউট্রাল এখানে দিতে পারেন, ফেস এখানে দিতে পারেন। যেটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে, যে ব্যাটারি চার্জার তৈরি করার জন্য যে ট্রান্সফর্মার থেকে যে আমাদের ভোল্ট আউটপুট হয়, সেটা 6 ভোল্ট হতে পারে, 12 ভোল্ট হতে পারে, এবং 24 ভোল্ট হতে পারে, বা 72 ভোল্ট হতে পারে। তো করবিং ট্রান্সফর্মার থেকে যে আউটপুট হচ্ছে যে ভোল্টটা, সেই ভোল্টটা একটা এখানে দেবেন, একটা এখানে দেবেন। এ পাশেও দিতে পারেন একটা ঘুরিয়ে, এ পাশেও দিতে পারেন একটা ঘুরিয়ে। সিম্পল এখানে একটা কানেক্ট করবেন, এখানে একটা কানেক্ট করবেন। এবার দেখুন এ পাশে দেখুন আউটপুট লেখা আছে পজিটিভ, এ পাশে দেখুন আউটপুট নেগেটিভ লেখা আছে, পরিষ্কার ক্লিয়ার করে কিন্তু লেখা থাকে। অর্থাৎ এ পাশ থেকে আউটপুট আপনার 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করতে গেলে এ পাশ থেকে 12 ভোল্ট দেখবেন আউটপুট হচ্ছে পজিটিভ, এবার দেখবেন 12 ভোল্ট আউটপুট হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এসি এখানে ইনপুট করবেন, এখান থেকে কিন্তু ডিসি আউটপুট হয়ে যাবে। এবার আপনারা চাইলে একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন ফিল্টারের জন্য, এই টাইপের একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন 47 ইউএ 25 ভোল্ট বা 35 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন, যদি 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করেন। তো এবার করবেন কি, এই ক্যাপাসিটারের যে নেগেটিভ, এটা দেখুন নেগেটিভ, এই নেগেটিভে নেগেটিভ কানেক্ট করবেন, এবং এই ক্যাপাসিটারে যে পজিটিভ, পজিটিভ করবেন এই পজিটিভ কানেকশন। এতে কি হবে, ব্যাটারি চার্জিং এর জন্য যে স্মুথলি আপনার ব্যাটারিটা চার্জ হবে এবং সুন্দরভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন। তা আশা করি বুঝতে পারলেন যে এই টাইপের যে রেকটিফায়ারগুলো কিভাবে কানেক্ট করতে হয় বা কিভাবে এর কাজ করতে হয়, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম। যে আপনারা যারা রেকটিফায়ার তৈরি করতে পারেন না, হাতে এই টাইপের রেকটিফায়ারও যারা তৈরি করতে পারেন না, বা এই যে ডায়োডের অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা বা রেকটিফায়ার কিভাবে তৈরি করতে হয়, যারা একেবারে নতুন তারা কিন্তু কিছুই বুঝবে না, তাদের জন্য এই টাইপের যে রেকটিফায়ার এটা কিন্তু বেস্ট বা সুপার। আপনারা চাইলে যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে এটা নিয়ে নেবেন, নিয়ে আপনারা রেকটিফায়ার তৈরি করে এসি থেকে ডিসিতে কনভার্ট করে নিতে পারবেন চোখ বন্ধ করে বা নির্ভয়ে। আশা করি ভালো লাগলো অবশ্যই, এবং আমাদের এই ইনফরমেশনটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ অল অফ ইউ।